আমার অনুদাটি আমার মেয়ের জন্য খুব দুঃখ লেগেছে। এয়ারপোর্ট থেকে ফিরে আসায় আমার নাতিটা খুব কাঁদতেছে। আমার নাতি ছোট বাচ্চা, ওরে আনতে পারে নাই, তাদের স্কুল খোলা ছিল, তাই আমার নাতি খুব বেশি কান্দাকাটি করেছে। আমার খুব বেশি দুঃখ লাগেছে। আমাদের বাংলাদেশে কেন এমন হয় এটা আমরা বুঝতে পারি নাই। এখন বুঝতে পারলাম ঘুষের টাকার কারণে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট বাতিল করে ফেলেছে তারা এর ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। আমরা দুঃখিত এবং মানিত এই জন্য যে দেখেন, আমি খুব অসুস্থ ছিলাম। আমার অসুস্থের খবর পেয়ে আমার মেয়ে হুড়াচাড়া করে দেশে চলে আসছে আমার দেখার জন্য। আর তার ছোটো ছেলে স্কুল খোলা থাকার দরুন সে বাচ্চাটাকেও নিয়ে আসতে পারে না। এখন সে যাওয়ার পথে গত 28 তারিখ তার ফ্লাইট ছিল, কিন্তু ফ্লাইটটা আমার মেয়ের সাথে যে ব্যবহার করা হয়েছে, তারে যেভাবে আপনার যেতে না দেওয়ার কারণে আমরা এত দুঃখিত আর এত মনে কষ্ট পাইছি যে শুধু একমাত্র আমার নাতির জন্য, যে সে অপেক্ষা করতেছে তার মা কখন যাবে। আর সেও প্রশ্ন করতেছে যে মা তুমি কেন আসো না। সে তো বুঝতে পারে না যে এই এয়ারপোর্টে তার সাথে যে ব্যবহার করা হয়েছে, তার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে একমাত্র তাদের হিংসার কারণে। তারা যে চাচ্ছিল একটু ঘুষ দেওয়ার জন্য, সেই টাকাটা সে অস্বীকার করার কারণে তার ফ্লাইটটারে তারা ক্যান্সেল করে ফেলছে। সে এয়ারপোর্টে গেছে অত্যন্ত ফ্লাইট মানে উড়ার 3 ঘন্টা আগে, তারপরেও তাকে যেতে দেওয়া হয় না। বলছে টাকা দিছে না, তখন বলছে যে তুমি যেতে পারবে না। প্রথমে তারা বড় হাতে ঘুষ চাইছে যে তোমার মাল অতিরিক্ত হয়েছে, কিন্তু আমার মেয়ে বলছে যে ঠিক আছে, আমার মাল যদি ওভার হয়ে থাকে তাহলে আমি এগুলো ক্যান্সেল করে, আমার বাইরে লোক আছে আমি দিয়া দিব, কিন্তু আমার যেতে হবে, যেহেতু আমার বাচ্চাটা কান্নাকাটি করতেছে আমার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমাদের এই যে বাঙালির মধ্যে যে হিংসা, এই হিংসা বিদ্বেষের কারণে আমার এর শিকার হয়েছে, কিন্তু যেতে পারে নাই। এর জন্য আমরা অত্যন্ত মর্মায়িত এবং দুঃখিত। আমরা এর সুবিচার চাই। আমার দাবি একটাই, যথা সময়ে আমার মেয়ে যাইতে পারে, আর যাগুলো তার লস করছে তাদের যে দাবি ছিল টাকা, এগুলো না করে শুরু করার কারণে যে লসটা হয়েছে, এই লসটা আমি দাবি করছি যে আমার মেয়ের সময়ের লস তো কেউ দিতে পারবে না, কিন্তু আর্থিক বা তার অর্থনৈতিক যেগুলা তার ক্ষতি হয়েছে, এগুলা যাতে আমার মেয়ের এগুলা তারা খাবার করে দিতে পারে। আর আগামী ফ্লাইটটা যথাসময়ে আমার মেয়ে যেতে পারে, এই ব্যবস্থাও আমি চাচ্ছি। আমার বোন আসছিল আমার বাবার মানে অসুস্থতার খবর শুনে। তো আমার বাবা এত অসুস্থ ছিলেন যে মানে বাবার জন্য ছোট বাচ্চাকে রেখে আমাদের মানে এইখানে বাংলাদেশ চলে আসছে। তো যাওয়ার পথে যখন এয়ারপোর্টে কিছু লোক ওর সাথে খারাপ ব্যবহার করছে, তো আমার বোন কান্নাকাটি করে সবার কাছে মানে হাত জোড় করে বলতেছে শুধু আমার বাচ্চার জন্য আমাকে যেতে দাও তোমরা। তো কিছু লোক ওনাকে মানে যেতে দেয় নাই। তারপর আমার বোন চলে আসছে, কিন্তু আমার বোনের ছেলে প্রতি মুহূর্তে ফোন করে বলতেছে খালামণি কেন আমার মা আসতেছে না, কেন তোমরা আমার মাকে পাঠাইতেছ না। কিন্তু ওই ছোট বাচ্চাকে তো আমরা বলতে পারতেছি না বাবা কিছু দুষ্ট লোকের কারণে তোমার মা আসতে পারতেছে না। আমার বোনের জামাই ফোন করে বলতেছে আপি আমি আমার বাচ্চাদেরকে সামলাইতে পারতেছি না, ওরা অপেক্ষা করছিল ওদের মা এই তারিখে আসবে, কিন্তু এই তারিখ চলে যাওয়ার কারণে আমি এখন কি করব বাচ্চাদেরকে বুঝতে পারতেছি না। সরি বলতেছে, কিন্তু সরি বললে তো ভাই সময়টা তো চলে গেছে। আমার বোনের ছেলেটা তো কান্নাই করতেছে, আমার বোন এইদিকে খাচ্ছে না। ও এখন এত মানে মন মানসিকতার এত খারাপ ওর বাচ্চার জন্য, মানে ও কি করবে বুঝে উঠতে পারতেছে না। তো আমরা এই বিচার চাই। হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে, কিন্তু আমার বোনের ছেলেটা অত ছোট বাচ্চা বুঝতে পারতেছে না কি
মানে এগুলা এত সময় যাবে বুঝতে পারতেছি না। ও বারবারই এক কথা বলতেছে, আমার মাকে চাই খালামণি, আমার মাকে চাই, আমার মাকে এনে দাও, আমার 10 আগস্ট আমার বার্থডে, এখন আমার মাকে আমার পাশে চাই। এখন আমার বোন কি করবে এই অবস্থায়? কোয়ারেন্টাইন করবে না ওর বাচ্চাদের কাছে যাবে না কি করবে? এখন আমরাও বুঝতে পারতেছি না, এই অবুঝ সন্তানকে আমরা কিভাবে বুঝ দিব এটা আমরা বুঝতে পারতেছি না। প্লিজ আমার বোনকে সবাই একটু সাহায্য করেন, সবাই একটু ওই বাচ্চার দিকে তাকান, এই মাসুম বাচ্চার দিকে একটু তাকান, আমার বোনের দিকে একটু তাকান, সবাই প্লিজ একটু হেল্প করেন আমার বোনকে, যেন ও ফিরে গিয়ে ওদের বাচ্চার মুখটা দেখতে পারে। এটাই আমরা চাচ্ছি, ফ্যামিলি ভাবে এটাই আমরা চাচ্ছি সবাই, আমার বোন যেন সহি সালামতে মান ইজ্জত নিয়ে সহি সালামতে গিয়ে জায়গায় পৌঁছাতে পারে। আপনারা কি এখন আপনাদের বোনের নিরাপত্তা নিয়ে চিন্তিত? অবশ্যই আমরা চিন্তিত, অবশ্যই আমরা চিন্তিত, কারণ এত বড় একটা হয়েছে। এখন আমরা চাই আমার বোন নিরাপদ স্থানে গিয়ে যত স্থানে গিয়ে পৌঁছাক, ওর নিজের ঘরে গিয়ে পৌঁছাক, ওর বাচ্চাদের কাছে পৌঁছাক।